আমরা অনেক সময় দেখি যে স্পিকারের জিআর ঠিক আছে এবং ভোল্টেজও ঠিক আছে, কিন্তু তারপরে স্পিকার বাজে না। এরকম সমস্যা বললে আমাদের মাথা ফার্স্ট লোকের এসে হ্যাং হয়ে যায়। আসলে এই কাজটি একটা সিম্পল সলিউশন আছে, এই সলিউশনটি আজকে আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এখানে আপনারা দেখতেছেন দুটো কম্পোনেন্ট মিস, এবং এখানে যে পাওয়ার আইসিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কি MT6357। আপনাদের একটু বলে রাখি, MT6357 ভিতরে অডিও ইনবিল্ট থাকে। এখানে আপনারা যে দুইটা কম্পোনেন্ট মিস দেখতেছেন, এই দুইটা কম্পোনেন্টের কাজ কি সেটা আপনাদের একটু বর্ণি স্কিমেটিকে দেখানোর চেষ্টা করি। ওইখানে আপনারা যে দুইটা কম্পোনেন্ট দেখছেন মিস, ওইখানে ওই দুইটার ভিতরে একটা হচ্ছে গিয়ে এইটা আর একটা হচ্ছে এইটা। এখানে দেখেন দুটা কম্পোনেন্টে সি লেখা আছে, তার মানে দুটা কম্পোনেন্ট হচ্ছে ক্যাপাসিটর, একটা হচ্ছে সিরিজে লাগানো আর একটা হচ্ছে প্যারালাল লাগানো। এখানে প্যারালালে যে ক্যাপাসিটর দেখতেছেন, এই ক্যাপাসিটরটা হচ্ছে পাওয়ার আইসি D1 বলের সাথে সংযুক্ত। এখানে দেখেন অডিও B1.8, অর্থাৎ এখানে অডিওর জন্য 1.8 ভোল্টেজ একটা ফিল্টারিং হয়েছে। এখানে দেখেন সিরিজে যে ক্যাপাসিটর লাগানো আছে এটা হচ্ছে ফ্লাই ক্যাপ। ক্যাপাসিটরটা হচ্ছে অডিও সেকশনের জন্য একটা বুস্টিং ক্যাপ। এর দুটো টার্মিনাল হচ্ছে পাওয়ার আইসির সাথে সংযুক্ত। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখেন এই ক্যাপাসিটর একটা টার্মিনাল হচ্ছে F1 বলের সাথে সংযুক্ত, অপর টার্মিনালটা দেখবেন E2 এর সাথে সংযুক্ত। যখন ভোল্টেজ পরিমাপ করবেন, এটা দোনো পাশে হচ্ছে 4 ভোল্টেজ পাবে। যদি কোনো কারণে এই ভোল্টেজ না থাকে অথবা এই ক্যাপাসিটরটা যদি ডিসকানেক্ট হয়ে যায়, খুলে যায় অথবা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের অডিও সেকশনে যে স্পিকার, ওই স্পিকার কাজ করবে না। অর্থাৎ এই ক্যাপাসিটরটা আপনাদের এখানে অবশ্যই লাগাতে হবে এবং সেম ক্যাপাসিটার লাগাইতে হবে।